गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে সানডে, এখন ওই 11টার মতন বাজে। একটু আগেই উঠেছি আমি, বিতোষক আর একটু আগে বোধহয় উঠেছে। আমি উঠে দেখলাম ও পেপার পড়ছে ট্যাবে। যাই হোক, এখন যাই গিয়ে ব্রেকফাস্ট করি। মানি আজকে দই বড়া বানিয়েছে সকালবেলা, তো সেগুলো খাই। তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে এখানে দই বড়া রেডি, এখন খেয়ে নি। এখন বাজে হচ্ছে দুপুর 2:10 আর আমার স্নান হয়ে গেছে। আজকে আমি একদম তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। বিতোষক গেছিল হচ্ছে গাড়ি ধোয়াতে, মানে ওর বাইকটা আর কি ধোয়াতে, আর তারপরে ও চুল কেটে আসবে, এটা ওর প্ল্যান ছিল। আমিও ভেবেছিলাম আজ একটু পার্লারে যাবো রুট টাচ আপ করাতে, কিন্তু যেহেতু আমরা আজকে বিকেলের দিকটা একটু বেরোবো, তো প্লাস বিতোষকের দুটো কাজ ছিল, তো আমাকে বললো যে তোমার যদি পার্লারের কাজ হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে একা একা আসতে হবে। তো সেজন্য আমি ভাবলাম যে ঠিক আছে থাক, আজকে আমি যাবো না, আমি নেক্সট উইক পার্লারে যাবো। ও গেছিলো গাড়ি ধোয়াতে, কিন্তু গাড়ি ধোয়াতে পারেনি, ওখানে এত লাইন ছিল, ছেড়ে দিয়েছে, অন্য কোথাও থেকে ধুয়ে নেবে ওর অফিসের ওখান থেকে। তো আপাতত জাস্ট চুলটা কেটে চলে এসছে, এখন গেছে স্নান করতে। আমি অ্যাকচুয়ালি ছুটির দিনগুলোই চুজ করি পার্লারে যাওয়ার জন্য, মানে বিশেষ করে সানডেগুলো, কারণ তাহলে কি হয় বিতোষক আমাকে পৌঁছে দিয়ে আসে আবার নিয়ে আসে, না হলে না আমাকে অনেকটা আসতে হয়। আর আমার পার্লারের লোকেশনটা একটু অড পজিশনে, ওখানে মানে তোমাকে আসতে পারো তুমি ওখান থেকে অটো করে অ্যাক্রোপলিস বা বোসপুকুর এসে বাকিটা হেঁটে আসতে হবে। তো সেজন্য ও থাকলে কি আমাকে পৌঁছে দেয় বাইকে, আবার পার্লারের সামনে থেকেই নিয়ে আসে, তো সেটা আমার ভালো লাগে। সেজন্য ওর ছুটির দিনেই আমি যাই। যাই হোক, তো ঠিক আছে, আমি নেক্সট সানডে চলে যাব। আজকে এখনও স্নান করছে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আজকে সানডে, তো দুপুরবেলা চিকেন আর ভাত আর বিশ্রী ওয়েদার, গুমোট। আমার তো মনে হচ্ছে একটু করে বৃষ্টি এসে যাবে। আমরা যাবো আজকে একটুখানি অ্যাক্রোপলিসে, কিন্তু বৃষ্টি বললে তখন মুশকিল হবে। যাই হোক, এখন যাই, কিছুই করার নেই। এখন গিয়ে আমি একটুখানি টিভি দেখবো, বিতোষকের হবে, তারপরে আমরা গিয়ে লাঞ্চ করবো। তো এখন যাই। আর এই দেখো, এই গাছটাতে ডেনিয়াম একদম ভরে রয়েছে, আরো কুড়ি আছে। এই যে এখানে কুড়ি, আরো ছোট ছোট কুড়ি আছে। এই গাছটা না এরকম একটা লম্বা মতন একটা হয়েছে, কিন্তু এর মাথার কাছটাতেই পাতা, আর কোথাও ডাল ফালও নেই। এই নিচে একটুখানি একটা এখান থেকে একটা বেরোচ্ছে যদিও, কিন্তু মেনলি হচ্ছে লম্বাই একটা আর তার মাথার উপরে পাতা আর ফুল। তো এখানেই ভালো ফুল টুল হয় বাবা, টাচউড। তো এটা বেশ সুন্দর ফুল হয়েছে। আমার এই পাঞ্জাবিতে যেগুলো অর্ডার আছে সেগুলো আগে তো আমার প্রায়োরিটি বেসিসে আমাকে শেষ করতে হবে। তো ওইগুলো হয়ে গেলে, এখন দুটো পাঞ্জাবি আছে, একটা তো শেষ হয়ে গেছে, তোমাদের আগের ব্লগে বললাম যে রেডটা যেটা আঁকছিলাম সেটা শেষ হয়ে গেছে। তোমাদেরকে ফাইনালটা কালকে দেখিয়ে দেবো, মানে মানডের ব্লগে, মানে আমার মানডে তোমাদের টিউসডে, ওই ব্লগে দেখিয়ে দেবো। বাট কমপ্লিট রেজাল্টটা কিন্তু ওটা ছাড়া আরও দুটো আছে। বাই দ্য ওয়ে, রাস্তায় না খুব আওয়াজ হচ্ছে, গাড়ি টাড়ি যাচ্ছে, তো সেটার আওয়াজ পেতে পারো। বলতে একটা বুলেট গেল, তো ওটা দেখিয়ে দেবো। তারপরে না যখন আমার এই অর্ডারের কাজগুলো শেষ হয়ে যাবে, তখন আমার কাছে না কয়েকটা সরা রাখা রয়েছে। সরা নয়, বেসিক্যালি আমরা যখন বিরিয়ানি অর্ডার করি, ধরো আউট থেকে যদি অর্ডার করো স্পেশালি, আমি দেখেছি ওরা মাটির ভাঁড়ে দেয় বা মাটির হাঁড়িতে দেয়। হাঁড়িগুলো কোনোটা একটু বড় হয়, কোনোটা একটু ছোট হয়, ডিপেন্ডিং অন তুমি কতটা অর্ডার করেছো। তো ওর সাথে না একটা ঢাকনা আসে। অ্যাকচুয়ালি ওই হাঁড়িগুলোও আমি রেখে দিই অনেক সময় যে আঁকবো বলে, কিন্তু তারপরে আর ওই হাঁড়িটা মানে এঁকে তারপরে আর কিছু করার মতন থাকে না।
আর ওই মাটিগুলো না একটু ঝুরঝুরা হয়, তো ওটা লং লাস্টিং হয় না। একটু বৃষ্টির জল বা একটু বেশি জল টল বলে আস্তে আস্তে কিছুদিন পর থেকে ওটা ঝুড়ো ঝুড়ো হয়ে ভাঙতে শুরু করে। আমি না হলে আমার ব্যালকনিতে না অনেক গাছের জন্য ওইগুলোকেই টপ করেছিলাম, ওর মধ্যে এঁকেছিলাম, ওর উপরে গাছ বসিয়েছিলাম, এই গাছগুলোই যেগুলো তোমাদেরকে দেখাই। কিন্তু ওইটাই হলো মানে উইথ টাইম আস্তে আস্তে না মাটিগুলো ঝরতে শুরু করে। ওটা তো অত মানে টবের যে এরকম পাকাপোক্ত ভাবে টবটা তৈরি হয় ওগুলো তো ওইভাবে তৈরি হয় না, ওগুলো তো ডিসপোজেবল। তো যাই হোক, সেজন্য আমি ওই হাঁড়িগুলোকে এখন আর ইউজ করি না, কিন্তু ওর সাথে যে ঢাকনাগুলো আসে, ছোট ছোট সরাগুলো আসে, তো ওইগুলো আমি ইউজ করি। ওগুলো ছোট ছোট সরার মতনই হয়, তো আমার বেশ ভালো লাগে ছোট ছোট কিছু আঁকতে, বেশ ভালো লাগে। তো আমার কাছে ওগুলো অনেকগুলো রাখার রয়েছে, আমি এখনো আঁকিনি, কারণ আমি এখন এই পাঞ্জাবিগুলোর জন্য বা ব্লাউজ টাউজের জন্য ওগুলোতে আঁকা টাইম হচ্ছে না। যখন এইগুলো আমার অর্ডারের কাজগুলো শেষ হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে ওই সরাগুলোও আমি শেয়ার করব। যেমন এই যে এইটা দেখো, এটা একটা ছোট্ট গোল ক্যানভাস, যেটা আমি স্টার মার্ক থেকে কিনেছিলাম। শপার স্টপে যে সাউথ সিটিতে, শপার স্টপ বলছি, সাউথ সিটিতে যে স্টার মার্কটা আছে সেখান থেকে কিনেছিলাম। সো এইটা আমার এরকম একটু ছোট সাইজের গোল গোল ক্যানভাস বলো বা এরকম সরা বলো, আমার বেশ ভালো লাগে। সব সাইজের কিছুর উপরেই আমার আঁকতে বেশ ভালো লাগে। তো এইটা আমি ওরকম এঁকেছিলাম, বাট এটা একটা ক্যানভাস, এটা সরা নয়। তো এটা আমার এখানে রাখা থাকে। এরকমই মোটামুটি এই সাইজেরই ওই মাটির সরাগুলো হয় যেগুলো বলছি, বা মাটির হাড়ির ঢাকনাগুলো হয়, সেগুলোতেও আঁকবো, একে তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত অর্ডারগুলোকে শেষ করা অবধি আমাকে অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। যাই হোক, এখন দেখি বিদর্শকের কতক্ষণে হয়। আজকে সানডে, তার মধ্যে চুল কেটে এসছে, তো ওর তো একটু সময় লাগবেই, শ্যাম্পু ট্যাম্পু করবে, সাবান মাখবে। প্লাস কালকে যেহেতু এই উইকে একটাই দিন ছুটি ছিল, তো যে উইকে 2টো দিন ছুটি থাকে ও কী করে শনিবার দিন খুব ভালো করে স্নান করে, একদম সাবান শ্যাম্পু, তাতে সানডেতে অতটা টাইম লাগে না। কিন্তু যে দিনগুলোতে, যে উইকগুলোতে শুধু সানডে ছুটি থাকে, সেইগুলোতে ওর একদম মহা স্নান শুরু হয়। তো আজকে সেই মহা স্নান হচ্ছে, তো দেখি কতক্ষণে বেরোয়। আমি ততক্ষণে একটু টিভি দেখি। এই যে এখানে আমাদের চিকেন, আর আওয়াজ হচ্ছে একটা খুব জোরে, সেটা হচ্ছে এই যে ওয়াশিং মেশিনটা চলছে তো তাই। আর এখানে আছে ভাত, আর এখানে আছে হচ্ছে আলু আর উচ্ছে ভাজা। আর কি আছে আজকে? আর কিছুই নেই, তাহলে ওগুলো কি? আর এটা হচ্ছে লাউ ঘন্ট, আর এটা রাত্রিবেলা পাপার জন্য পটল আর আলু ভাজা। তো এই হচ্ছে আজকে খাবার দাবার। এখন আগে বিতোষক বেরোক। এখন ওই 4:45 মতন বাজে, আর আমরা রেডি হয়ে গেছি। আচ্ছা, ওটা মিউট করো, ওটা টিভিটা গাঙ্গা করে চলছে, সেটা বন্ধ করছে না। 4:45 না 5টা সেটা ওকে বলতে হবে। যাই হোক, 5টা বাজছে, 5:30 থেকে আমাদের মুভি দেখা আছে। কি নাম গো সিনেমাটা? জুরাসিক ওয়ার্ল্ড দেখতে যাব আমরা, যেটা নতুন বেরিয়েছে। তো কোথায় যাব? সাউথ সিটি, অ্যাক্রোপলিস, কোয়েস্ট মল, কোন দিকে যাওয়া যায়, এসব অনেক কিছু ভাবা চিন্তা করে ফাইনালি আমরা অ্যাক্রোপলিসেই যাচ্ছি। ওখানেই মানে আমাদের টাইম অনুযায়ী আজকে পেয়ে গেলাম টিকিটটা। তো সেই জন্য এখন মানি আর পাপা ওরাও বেরোচ্ছে, ওরা যাচ্ছে একটুখানি সাউথ উইন্ডসে। তো হ্যাঁ, আমরা এখন বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। বেরোসব মাথা খারাপ করে দিচ্ছে আমার, এখন বেরোই, চলো। হ্যাঁ, তো এখন আমরা পৌঁছে গেছি অ্যাক্রোপলিস, আর বিশু আমাকে হেঁচড়াতে টানতে নিয়ে যাচ্ছে। এই যে এসে গেছে, এ দেখো অ্যাক্রোপলিসে এই দোকানটা নতুন, ফরেস্ট এসেনশিয়ালস। तो Hey, I love what you're wearing. बात कर रही थी। Yeah.
তো এখন সিনেমা শেষ হয়ে গেছে, তো আমরা একটুখানি বেরোলাম, যাচ্ছি একটু শপার স্টপে, কারণ বিতোষক অনেক দিন ধরেই একটু PlayStation 5 কিনবে করছে। তো সেই জন্য আমরা এর আগের দিন ক্রোমাতে গেছিলাম দেখতে যে কত প্রাইস রয়েছে বা কি অফার টফার রয়েছে। তো ক্রোমাতে অনেস্টলি খুব একটা অফার পাইও নি, আর ওখানে স্টকও খুব কম ছিল, তো বিতোষকের পছন্দ হয়নি। তাই জন্য আজকেও বললো যে একবার চলো শপার স্টপে স্টার মার্ক আছে, ওখানে একবার দেখে নিই। তো সেটার জন্যই এখন আমরা এসছি হচ্ছে শপার স্টপে। আর আজকে অ্যাক্রোপলিসে এত ভিড় না, মানে কোথাও শান্তি নেই। কিন্তু বাই দ্য ওয়ে শপার স্টপে কিন্তু প্রচুর নতুন কালেকশনস এসছে জামা কাপড়ের, অবভিয়াসলি দুর্গাপুজো এসে গেছে, তো তোমরা চাইলে চেক আউট করো। আমরা এসছি এখন স্টার মার্কে, কিন্তু আনফর্চুনেটলি এখানে PS5 নেই, মানে স্টক তো ছাড়ো নেই একটাও। কারণ এই স্টার মার্কটা না বেসিক্যালি ভীষণই কিন্তু ছোট, তো এখানে না স্যাটিসফ্যাক্টরি কোনো আইটেমই পাওয়া যায় না। যদি তোমরা স্টার মার্ক থেকে কিছু কিনতে চাও তাহলে আই উড সাজেস্ট সবসময় সাউথ সিটি যাও, কারণ ওখানকার স্টার মার্কটা অনেক বড়, বিশাল বড় অ্যাকচুয়ালি, আর ওখানে অনেক কিছু পাওয়া যায়। তো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেছি শপার স্টপ থেকে। আর আমি কোনো মানে এখন জামা কাপড় দেখছিও না, এবারে না পুজো শপিং আমার শুরুই হয়নি। তোমাদের কি শুরু হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানিও। এনিওয়েজ এখন আমরা একটুখানি ঘুরে বেড়াচ্ছি, কারণ আমরা যেটা প্ল্যান করেছি যে আজকে ডিনার করব অ্যাক্রোপলিসেই কোনো একটা রেস্টুরেন্টে, সেটা এশিয়া কিচেন হোক, চিলিজ হোক, হপি পোলা হোক, কিন্তু এত ভিড় না যে বিতোষকের মানে খুব একটা ইচ্ছা নেই আর কি, কারণ এক তো এখন 8টা মতন বাজে, তো আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর আমরা যখন হল থেকে বেরোলাম দেখলাম যে প্রত্যেকটা রেস্টুরেন্টের বাইরে মানে রীতিমতো লাইন পড়ে গেছে। তো সেই জন্য এখন জানি না, হয়তো বাড়িই চলে যাবো। আর এই দেখো এখানে অ্যাক্রোপলিসে গ্রাউন্ড ফ্লোরে না নতুন অ্যাডিডাসের একটা স্টোর খুলেছে। এখানে আগে অ্যান্ডের দোকানটা ছিল, যেখান থেকে আমি খুবই শপিং করতাম বাই দ্য ওয়ে, কিন্তু আনফর্চুনেটলি স্টোরটা বন্ধ হয়ে গেছিলো অনেক দিন আগে, জানি না কেন। তো সেখানে দেখছি অ্যাডিডাসের স্টোর খুলেছে। আমি এখন এসছি ফেসেস ক্যানাডার একটা আউটলেট রয়েছে একদম অ্যাক্রোপলিসে ঢুকেই, ওখান থেকে কয়েকটা জিনিস আমার কেনার আছে। বেসিক্যালি যেটা আমার কেনার সেটা হচ্ছে একটা মেকআপ রিমুভিং যে ওয়াইপসগুলো হয়, যেগুলো আমি ইউজ করি, তোমাদেরকেও দেখিয়েছি, সেটা কেনার, যেটা আমার মানে বেসিক রিকোয়ারমেন্ট। আর তার সঙ্গে একটা নেল পলিশ রিমুভারও নেব, এটা তো নিতেই গেছি, কিন্তু ওখানে বলল যে যদি দুটো জিনিস কিছু কেনো তাহলে একটা ফ্রি এর অফার চলছে। এটা আমি আগের দিনও দেখেছিলাম যখন নিউ স্টোরে গেছিলাম, তোমাদেরকে বলেওছিলাম যে বাই 2 get 1 ফ্রি রয়েছে, তো আজকেও সেই সেম অফার রয়েছে। তো আমি একটু এদিক ওদিক টুকটাক জিনিস কিনলাম, হয়ে গেছে নেওয়া, এখন চলো বাড়ি যাই। তো এখন আমাদের অ্যাক্রোপলিস ঘোরা হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। আজকে ভেবেছিলাম এখানে কিছু একটা খাবো রেস্টুরেন্টে, কিন্তু এত ভিড়, একদম গিজগিজ করছে লোক, সেটা আমরা ডিসাইড করলাম যে বাড়ি গিয়ে কিছু একটা অর্ডার করবো। এখন বাজে 8:45, আমরা চলে আসলাম বাড়ি। আর আমি কয়েকটা জিনিস কিনেছি ফেসেস ক্যানাডা থেকে, তোমাদের তো দেখালাম আমি যে কিনছিলাম। তো সেগুলো কি, সেগুলো আমি আজকে আর দেখাবো না, কালকে দেখিয়ে দেবো। মানি আর পাপা এখনো আসেনি, ওরা হয়তো একটু পরে আসবে, কারণ ওরা অ্যাকচুয়ালি জানে যে আমরা অ্যাক্রোপলিসেই খেয়ে আসবো, আর খেয়েও আসতাম। কিন্তু যেমন চিলিজের সামনে লাইন, এশিয়া কিচেনের সামনে লাইন, হপি পোলার শুধু বাইরেটা মানে যেখানটাতে নন এসি সেই জায়গাটুকু খালি, ভেতরটা পুরো ভর্তি, মানে আর ফুড কোর্টে তো মানে দাঁড়াবার জায়গা নেই, গিজ গিজ করছে লোক। তো সেই জন্য এক তো সানডে, তার মধ্যে আজ মহরমও আছে, তো ছুটি টুটি, লোকজনের গিজ 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 করছে, মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই এত লোক। তো সেখানে বিতোষক বললো যে ঠিক আছে ছাড়ো, তার থেকে বাড়ি চলে আসি, এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে রিল্যাক্স করে কালকে যেটা আমাদের আইডিয়া ছিল জিওভানি পিৎজা আনানোর, সেটা আজকে আনানো যাক। তো দেখি এখন কি অর্ডার করে, এখন ও যা অর্ডার করবে করবে। আর আমার বিছানার অবস্থা দেখো, বেরোবার আগে পুরো সব লন্ড ভন্ড হয়ে গেছিলো। এখন আগে বিছানাটা একটু ক্লিন করি, জামা কাপড় ছাড়ি, ঘেমে গেছি। হলের ভেতরে ঠিক ছিল, বাই দ্য ওয়ে সিনেমাটা খুবই ভালো লেগেছে। 3Dতেই দেখো, এগুলো 3Dতে বেশি ভালো লাগবে। বাট আমি জানি না, আমি কিছু রিভিউজ দেখলাম যেগুলো বলছে যে অতটা ভালো না, অতটা ইমপ্রেসিভ না। হ্যাঁ সেই বেশি বলছে তারা বানাক, মানে সিরিয়াসলি ভালো লেগেছে,
বেশ ভালো লেগেছে, মানে এন্টারটেইনিং। আর যদি বাচ্চা টাচ্চা নিয়ে যাও তাহলে তো খুবই ভালো লাগবে। আমরা গেছি, আমরা মানে এক একটা সিন এমন হচ্ছে যে আমি তো একদম এরকম করছিলাম, তো খুবই ভালো লেগেছে, ভেরি গুড। তো তোমরা যদি প্ল্যান করো যে যাবে জুরাসিক ওয়ার্ল্ড দেখতে, তাহলে একদম আর না ভেবে চলে যাও, ইটস আ ভেরি গুড মুভি। যারা বলছে যে ভালো হয়নি তাদের কথা শুনো না, ভালো হয়েছে। যাই হোক, এখন চেঞ্জ করি, তারপরে বিছানাটা ক্লিন করি, তারপরে পিৎজা অর্ডার করবো, আরাম করে নিজের বিছানায় এসি চালিয়ে টিভি দেখতে দেখতে খাবো। এখন 10:30 বাজে আর আমাদের পিৎজাটা ফাইনালি এসছে। অর্ডার করা হয়েছিল যখন, তখনই দেখিয়েছিল যে 1 ঘন্টা মতন মিনিমাম লাগবে, তো 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আমরা যার জন্য অ্যাক্রোপলিস থেকে এসে সাথেই অর্ডার করে দিয়েছিলাম, যাতে মানে ঠিকঠাক টাইমে মোটামুটি চলে আসে। তো ঠিক আছে, 10:30, 10:20 মতন বাজে এখন। এসে গেছে পিৎজাটা, বিতোষক নিচে গেছে পিৎজাটা আনতে, আনুক। আর এখানে দেখো এই যে ফেসেস ক্যানাডার ভেতরে যে অনেক জিনিসপত্র আছে এখানে, ওগুলো তোমাদেরকে কালকে দেখিয়ে দেবো। আজকে এখন আপাতত পিৎজাটা খেয়ে দেখি। এইখানকার পিৎজা আগে কখনো খাইনি, আজকেই ফার্স্ট টাইম ট্রাই করব। তো দেখা যাক যে টেস্টটা কেমন হবে। ইউজুয়ালি তো যেটা হয় যে আমরা ডমিনোজেরই পিৎজা আগে না খুব পিৎজা হাটের পিৎজা খেতাম, তখন ডমিনোজের অত খেতাম না। তারপরে ডমিনোজ এখন তো খাওয়াই হয়, বাট এর আগের দিন একটা জায়গা থেকে এনেছিলাম, সেটাও একটা নতুন জায়গা ট্রাই করেছিলাম। আজকেও এইটা অনেকদিন ধরে বিতোষক বলছে, এইসব বিতোষকই ভালো জানে, ও বলে, আমি শুধু হ্যাঁ 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 করি ওর সাথে, তো ওইগুলো ভালো জানে। তো ওই এটা সাজেস্ট করলো যে এইটা এখান থেকে আনানো হোক। তো দেখা যাক, খেয়ে এখন পিৎজার ওইগুলোর কি যেন নাম, আমারটা কি সামথিং বারবিকিউ, বাবা ঝড়ের মতন এই যে এসে গেছে। আমারটা হচ্ছে কি বারবিকিউ পিৎজা, আর বিতোষকেরটা কি ও এসে বলছে, তারপরে দেখাচ্ছি। তোমারটা কি গো? আমারটা হচ্ছে ওই কি জার্মান পেপারনি। ও হ্যাঁ, জার্মান পেপারনি। আমি আর ওতে এক্সপেরিমেন্ট অত করিনি। বারবিকিউ চিকেন কি একটা ছিল, কোনোদিনও করো না, আমার ভালো লাগে না তো এক্সপেরিমেন্ট করতে বাবা। তারপরে ধরো অর্ডার করলাম, একটা টাকা দিয়ে কিনবো, তারপরে সেটা যদি ভালো না লাগে খেতে, তখন না খেতে ভালো লাগবে, টাকাটাও ওয়েস্ট, ফেলতেও পারবো না। তো সেই জন্য যেটা আমি জানি সেটা নেওয়াই বেটার। তো সেই জন্য আমি এক্সপেরিমেন্ট করি না। ওর খুব আছে এক্সপেরিমেন্ট। তো মানিরা এসে গেছে, ওরা এখন খাচ্ছে, ওরা অনেকক্ষণ চলে এসছে, ওই ধরো 9:20 নাগাদ ওরা এসে গেছে। তো আর এটা না, এই পিৎজাগুলোর যে ক্রাস্টটা সেটা একটু থিন ক্রাস্ট হয়। এখানে একটা ছিল যে ভেরি থিন ক্রাস্ট বলে একটা অপশন ছিল, আর একটা ছিল রেগুলার। তো আমি রেগুলার যেটা সেটাই নিয়েছি। এখন প্যাকেটটা খুলুক, তাহলে দেখে বুঝতে পারবো যে কিরকম কি। এই যে এটা হচ্ছে নামটা, ডন জিওভানিজ। এই পার্ক স্ট্রিটের রেস্টুরেন্টটাই হচ্ছে এটা, ডন জিওভানিজ। হ্যাঁ, রাস্তায় কোথাও একটা বৃষ্টি পেয়েছে, হ্যাঁ ভিজে গেছে। এই যে পিৎজাটা, এটা ওর, এই যে ক্রাস্টটা দেখো, এটা রেগুলার ক্রাস্ট। এই যে এরকম একটা ছিল আরো থিন ক্রাস্ট, সেটা আমরা নিইনি। তুমি কি লার্জ অর্ডার করেছিলে? ও, আমারটা মিডিয়াম। আর এইটার মধ্যে 2টো গার্লিক ব্রেড আছে। আমারটা একটু খুলে দাও না, কারণ একটা সেলো টেপ লাগানো আছে। এই যে আমারটা এরকম, আর এখানে 2টো গার্লিক ব্রেড আছে। গার্লিক ব্রেডটা হচ্ছে অ্যাড অন, তো একটার মধ্যে 2টো ছিল, তো একটা আমি খাবো, একটা ও খাবে। এটা অপশনাল, নিতেও পারো নাও নিতে পারো। যাই হোক, এখন খেয়ে দেখি যে কিরকম, তারপর তোমাদের বলছি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে পিৎজাটা খেতে টিভি দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিলো, আমি আর এন্ডিংটা রেকর্ড করতেই ভুলে গেছি। তো সেই জন্য আজকে সকালে এন্ডিংটা রেকর্ড করছি। আর কালকে পিৎজাটা খেয়েছিলাম, তো আমি ভালো লেগেছে, আমার খারাপ লাগেনি একদমই। ওরটা জানি না, কারণ ওরটা আমি টেস্ট করিনি, বাট আমারটা যেটা ছিল না, ওটার প্র্যাকটিক্যালি নামটা ছিল হচ্ছে বারবিকিউ সস পিৎজা, এরকম কিছু একটা। তো জাস্ট উপরে চিকেন চাংসগুলো দেওয়া ছিল, আর ঠিক আমরা যেরকম ধরো চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান বা ওই চিলি সসের যেরকম একটা টেস্ট হয় না, ওরকম ছিল। তো আমি যে খুব একটা ইমপ্রেসড হয়েছি সেরকমটা নয়। মেবি মানে দ্য চয়েস অফ পিৎজা ওয়াজ রং। হয়তো ওদের যেগুলো অথেন্টিক, যেগুলো জার্মান পেপারনি হ্যানা ত্যানা যেরকম বিতোষক নিয়েছে, সেরকম যদি নিতাম তাহলে হয়তো ওদের অথেন্টিক পিৎজা টেস্টটা পেতাম। কিন্তু আমি যেহেতু বারবিকিউ চিকেন নিয়েছি, তো বারবিকিউ চিকেনের
ওই সসের যে ইউজুয়াল টেস্টটা হয় সেটাই ওর মধ্যে ছিল। ইট ওয়াজ নট ব্যাড, আমি এটা বলছি না যে পিৎজাটা খারাপ ছিল, বাট মেবি এর থেকে বেটার যদি অন্য কোনো টেস্ট নিতাম যেগুলো ওদের অথেন্টিক সিগনেচার পিৎজা রয়েছে সেগুলো যদি ট্রাই করতাম তাহলে হয়তো আরেকটু বেটার টেস্ট করতো। ঠিক আছে, নেভার মাইন্ড, আমার ভালোই লেগেছে। আর একটা কি হয়, যেহেতু সবসময় ডমিনোজই খাই তো ওই টেস্টগুলো আমাদের জানা, এটা ওয়াজ একদমই ডিফারেন্ট ফ্রম ডমিনোজেরগুলো। তো বা আমাদের যে ইউজুয়াল যে পিৎজা যেগুলো আমরা ইউজুয়ালি খেয়ে থাকি সেগুলোর থেকে, তো সেই জন্য ইট টেস্টেড ডিফারেন্ট, বাট ইট ওয়াজ নট ব্যাড, ইট ওয়াজ জাস্ট ডিফারেন্ট। তো যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, শুধু এইটা রেকর্ড করবো বলে আমি টিউবলাইটটা জ্বালিয়েছি, আমাদের টিউবলাইট জ্বালানোই হচ্ছে না, নতুন টিউবলাইট আনা হবে, পাপা অলরেডি বলে দিয়েছে দোকানে, এটাকে চেঞ্জ করতে হবে কারণ এটাকে জ্বালানোই যাচ্ছে না। আমি খালি ঘরটা অন্ধকার হয়ে আছে, আমি দরজা খুলিনি এখনো অবধি, সেই জন্য আমি টিউবলাইটটা জ্বালালাম। তো যাই হোক, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো চলো, তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.